ভাই আমার ইমোশনাল হয়ে যাচ্ছে। না অনেক মিস করবো আসল ভাইকে। আসসালামু আলাইকুম বিউটিফুল, ইটস মি ইউর বয় আশরাফুল ভাইয়াজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক উইথ অ্যানাদার ব্লগ। তো আজকের ব্লগটা হচ্ছে আমার 53 নম্বর ব্লগ। তো আজকের ব্লগে কী হচ্ছে এতক্ষণ আপনারা থাম্বনেল এবং টাইটেল দিয়ে কিছুটা আন্দাজ করতে পারতেছেন। তো আমার জন্য অনেক অনেক ভালো একটা দিন, কারণ আমার ভাই ব্রাদারগুলো স্ট্যান্ডার্ডেরগুলো আমার সাথে দেখা করতে আসছে চিটাং থেকে, সবুজ চিটাং থেকে বাইসাইকেল রাইড করে আসছে। আর আমি এখন যাবো তাদের সাথে দেখা করতে। আর তাদেরই সাইকেল একটা আমার কাছে আছে, কথা আমি আজকে যখন ডিউটিতে তখন ওদের সাথে দেখা হয়ে যায়। অ্যান্ড দেন তাদের সাথে দেখা যায়, তো তাদের থেকে সাইকেলটা নিয়ে গেলি। এটা হচ্ছে তোমার রেশাদের সাইকেল, আমার ব্লগ বায়ানোতেই ছিল। সো এটা হচ্ছে রেশাদের সাইকেল উইসকো 5X। তো চলেন যাওয়া যাক, পাহাড়ি রাস্তার কিছু শ্যুট দেখবেন, লেটস গো। এটা হচ্ছে বাংলাদেশ শহীদ মজুমদার গেট। নেভি আর চ্যালেঞ্জিং কেরিয়ার সিইউসিভি ট্রেন বাংলাদেশ শহীদ মজুম। ফ্রেন্ড একটা ডিউটিতে আছে অলরেডি, সো মুভ করা যাক। কতটুকু ভালো দেখা যাচ্ছে, আই থিঙ্ক বেস্টই হবে। পাহাড়ি রাস্তায় সাইকেল চালানো যেমন কষ্ট তেমন মজার। ওকে, সো যাই আস্তে আস্তে, কতটুকু যাওয়া যায় আই ডোন্ট নো। আই থিঙ্ক সিটটা কিছু উঁচু করলে আমার মতো ব্যাটারি হইতো। এটা তো উঠতে খবর হবে, এটা কনফার্ম। টু মাচ। সকালে প্রতি প্রহরে ঘুমে গেতো কপাল ভালো যে উঠতে পারছি পাহাড়ি রাস্তায় সাইক্লিং করতে। মেঘের ওপরে আমার স্বপ্ন রয়ে গেছে, তবুও আমি রোগী তোরই মাঝে, তোরই মাঝে ভুলে থাকার স্টুডেন্ট কলেজ সবটাই আমার হাতের ডানে, আর এটা বাস। নামাজ ইসলাম যারা পিকনিক করে আসবে নামাজ পড়তে পারবে। আমি ফুল টায়ার্ড ভাই, কেমনে পারো ওরা? আসলে অনেকদিন সাইকেল না চলেতে যাওয়া আর কি। তোরা কই আমার কাঁদবে না, তোর ভুলে যাওয়া আমার আর ব্যথা দেবে না। আমার কই আর 15 আর লিফানকে পিয়ার সকালবেলা আসছিল, বাট আমি আছি যাদের খুঁজে, ওরা কই? এদের সাথে ফোন দিতে হয়। অ্যান্ড ঘটনা যেটা, এটা হচ্ছে ওরা মেবি একটু দিয়ে ঘুরতে গেছে, যদি আমার আসতে অনেক লেট হয়ে গেছে, কারণ আমার ডিউটি 12টা বাজে কমপ্লিট হয়। আর এখন প্রায় একটা আসতেছে 1 ঘন্টা লেট, সাইকেলটা 1 ঘন্টা ধরে আমার কাছে আছে। অ্যান্ড এটা হচ্ছে কথা। আর আরেকটা কথা হচ্ছে যেটা মূল, যে আজকে আমি অনেকদিন পরে সাইকেল রাইড করছি, আমার খুব ভালো লাগতেছে, যদিও বিশ্বাস করো আর না করো।
তো গাইস এট লাস্ট আমি চলে আসছি, কারা আছে তাদেরকে দেখা যাচ্ছে। আসলে আছে ভাইটা আর ওয়ান এন্ড অনলি মাহবুব প্রিমিয়ার মাস্টার। আসি ভাই, ভালো তুমি আছো? আলহামদুলিল্লাহ। তো কেমন লাগতেছে এত দূর রাইড দিয়ে শুধু চট্টগ্রাম থেকে কাঁপতে এসে? মজাই লাগলো, অনেক মজা হইলো সকাল থেকে। মাঝখানে তোমার সাথে দেখা, মাঝখান দেখা আর হচ্ছে হাজারো মেয়ের ক্রাশ। ঠিক আছে, হাজারো মেয়ের ক্রাশ, তুমি ওই টেবিলে বসে। আর এরপর আছে রেশাদ, আইকন স্ট্যান্ডার্ডের নতুন মনে হচ্ছে, দেখিনি কখনো ওকে আমি। বড় ভাই আছে দুইটা। এই ছেলেটা মনে রাগ করছে, কেউ রেডেছে টি শার্ট পরা আছে, মুখটা বেজার করে বসে আছে, বাট নর্মাল ব্যাপার। তো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সবাই রাইড দেওয়ার, সবাই ক্ষুধার্ত লাইক মি। আমি সকাল 6টা থেকে ডিউটি করার পর খুব টায়ার্ড, তাকে খানা পিনা এরপরে কথা। তো রেশাদ মেহমানদারি করতেছে আমার, আমি মেহমানদারি না করে রেশাদ আমার করতেছে। শুরু হয়ে গেছে খানা। এদিকে সুন্দরীদের এখানে যাই। কেন লাগে ভালো লাগে না? ঠিক আছে, খাইলো আগে খাইলো এটা বলবে। লেগে গেছে আগুন আজ কেন জানি মন পাড়ায়, হঠাৎ চলে এলি তুই এই কল্পনায়, তোরই কিউটনেস দেখে এই মন হারায়। লেগে গেছে আগুন আজ কেন জানি মন পাড়ায়, হঠাৎ চলে এলি তুই এই কল্পনায়, তোরই কিউটনেস দেখে এই মন হারায়। তোরই হটনেসে আমার মন পড়ায়, হেঁটে হেঁটে খুঁজি তোকে মনেতে দিক সেদিক, দেখি চোখে তোকে তাকাই আমি যেদিক, পথ ভুলেছি আমি যাচ্ছি কোথায়, চলে গলে যাই নিমিশেই তুই কিউট স্মাইল দিলে, হেঁটে হেঁটে খুঁজি তোকে মনেতে। সো আফটার খানা পিনা আমরা চলে আসছি বোট রাইড দেওয়ার জন্য। যদিও এর আগের বার আমি আসছিলাম বোট রাইড দেওয়ার প্ল্যান করছিলাম আমার ফ্যামিলিকে নিয়ে, বাট হয় না, আমার টাইম হয় না, প্লাস বোটগুলো অফ ছিল। বোট অন হয়েছে, ভাই ব্রাদার সবগুলো এখানে বসে। তো দেখা হচ্ছে কাপ্তাই লেকে বোট দিয়ে যাওয়ার সময়। কথা দাও, কথা দাও, কথা দাও আমাকে কথা দাও, কথা দাও, ছেড়ে আর যাবে না, কথা দাও রবে আমার শরীরে ক্ষতরে বিক্ষত যতরে, কথা দাও যাবে না চলে, কেন যে আমি একাকী রয়ে যায় অবহেলায়। তো আস্তে আস্তে যখন বোট দিয়ে আমরা বের হয়ে গেছি, তাহলে কিছু সিন তো অবশ্যই দেখতে হয়, যদিও বোটের আওয়াজ আমার কথা একটু কম আসবে। তো এখানে যেটা মূল কথা, এই কাপ্তাই লেকে এখন আমরা যেখান থেকে গমন করতেছি, আমরা অলরেডি নেভির এরিয়া ফেলে চলে আসছি। তো এই কাপ্তাই লেকের প্রাকৃতিক সম্পর্কে সবাই জানে, বাট কিছু কথা যেগুলো বলা হয় না বা অনেকে জানে না। কাপ্তাই লেক হচ্ছে বাংলাদেশি ডুবুরিদের জন্য, এই কাপ্তাই লেকে একমাত্র ডুবুরিদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। আর সবচেয়ে রিস্ক যে ইভেন্টগুলো সবগুলো এখানে করানো হয়। তারপর যে বাংলাদেশি কমান্ডার্স, নেভাল কমান্ডার্স ওয়ার্ডসের ট্রেনিংও হয় এই কাপ্তাইতে। যে হেল উইক যেটা হয় এটাও কাপ্তাইতে হয়। তো এই কাপ্তাই লেকের পানির সাথে অজস্র কমান্ডোদের এবং ড্রাইভার্সদের কাম এবং কষ্ট মিশে আছে। তো
প্রাকৃতিক সিন দেখে আসি। চলেন। কল্পনায় আজ হারাবো দূরে কোথাও, যেখানে ঠিকানা নেই, হাতে হাতে রেখে দুজনে হারিয়ে যাব এই পথের বাঁকে। আজ শুনবো না কোনো মানা, রূপ কথার সীমানা, চাই দিতে পারি তোমায় নিয়ে, চলো হারাবো একই সাথে। হেঁটে তুমি আমি যাবো বহুদূর, হেঁটে যাবে দিন দুপুর, বাজবে তোমার নুপুর, তুমি হবে গানের সুর। আমি দেখছি আকাশটা আর ভাবছি তোমার কথা, আমি হাঁটছি আর মনে, তুমি আছো এই স্পন্দনে। তোমার হাসি মন ছুঁয়ে যায়, মন ছুঁয়ে যায়, তোমার হাসি মন ছুঁয়ে যায়, মন ছুঁয়ে যায়, মন ছুঁয়ে যায়। আমি দেখছি আকাশটা আর ভাবছি তোমার কথা, আমি হাঁটছি আনমনে, তুমি আছো স্পন্দনে। আজ শুনবো না কোনো মানা, রূপ কথার সীমানা, চাই দিতে পারি তোমায় নিয়ে, চলো হারাবো একই সাথে। From the day to the night, I will be on your side, even though you're wrong, but that will be alright. Roses are red, violets are blue. Please give me a hand if you love me too. তোমার জন্য বাড়ি দেবো 7 সমুদ্র, তোমার জন্য ভালোবাসা নয় ক্ষুদ্র। Baby come on close, let's spice it up. Baby তুমি আর আমি পুরো কাপে কাপ, কাপে কাপ। সেখানে এই ঘাটে আমরা একটু রেস্ট নিব। এখানে সাম ফটোশুট যারা ফটোশুট করতে হবে। আচ্ছা ভরি যাও। আটকে ফেলাইছি, লক করে ফেলাইছি হাতে। Abdul bhai, it's your master vlog and welcome back to another vlog. কেরম লাগলা আজকে? ভালোই। পুরা অনেক মজা হচ্ছে, এমনি মজা হয়। আমি বারলে এসে এখানে ডুবাইও। ও এটা আর্জুন ডরে লিখলে আমার ভিডিও নেই। আমার মান সম্মান নিয়ে খেলা করে না। তুই করতে বলো, তুমি কি বলছো? আমি বলছি তোমার তোমার আমি ইউএস এর একমাত্র মানিকিক্সের শোরুম থেকে আনা তোমার বিদেশি আন্ডারওয়্যার, যেটা একমাত্র আমি সুইমিং এর সময় ব্যবহার করি। দাম কত? এটার দাম শুনলে আপনার রাতের ঘুম খারাপ হয়ে যাবে। আমাদের আশরাফুল ভাই আজ আন্ডার প্যান্ট পিনে নামতেছে আমাদের সাথে কাপ্তাইলেতে গোসল করার জন্য। খেলা হবে তো, যে কোনো কিছু হোক গোসল তো করতে হবে।
আন্ডারপেনই হবে আসলে কি তোমরা ঠান্ডা কাটানো না মাইয়ারা ডরাও শ্যাম্পু দাও ভাই ওরে শ্যাম্পু ওরে শ্যাম্পু আচ্ছা ভাই ভাই সরি দাদা আর কিচ্ছু না এ তোর মহাপুরে পাইছি ডুবে যাচ্ছে তুমি কি একবার রাখছিলে আল্লাহ তাই নাকি বরাবর কানের মধ্যে পানি ঢুকতে পারে কেমন লাগতেছে হ্যাঁ ওদিকে এদিক থেকে আমরা এদিকে দেন আমরা এখান থেকে এদিকে লাভ দেন কিন্তু ওদিকে না ওদিকে গাছের শিকড় আছে শিকড়ের জন্য শিকড় এভাবে থাকে আপনারা মাহবুবের পরিচয় যে দেখছেন তার একটা লাইক মাহবুবের গোপন রহস্য মাহবুবের পরি কালো কালো মাহবুবের গোপন রহস্য ও প্লে বয়রা বডি দিলাম আমাদের বেশি কি হাসি দিচ্ছে দেখেন ওরে ওরে হাজারো মেয়ের কিরা ওই ওর আটটা নাম তো কার্টুন 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 নাকি হ্যাঁ না না হোয়াটসঅ্যাপ গাইস আরে ভাই মাথা পরিষ্কার করতে আমি দুই দিলাম আজকে আমি মাঝখান থেকে ঘুরে একবার নিয়ে আসি এখন একসাথে যাই বেশি দূরে যাই না ওকে গাইস লেটস গো আমার সাথে এখন সব স্ট্যান্ড রাইডাররা কেমন লাগতেছে প্লে বয় ভাই সেই সেই না মার্কায় ভোট ভোটারে এ লিটন ভাই কে তোলো और लिटन भाई लेकिन सादा काटी समझ पे ले जाते का लिटन में नोवा डेक लगा जो फाइट बियरिंग यही बियरिंग क्या इट्स कॉल्ड पिच एक কাপটা সত্যি কথা বলতে কিন্তু আমি এই ঠিক সাঁতার পারি না বাট কি বলো আমরা তো নোবা কি যাত্রা করব দাঁড়া না না গাছ নেই মারি দাও দাঁড়া দাঁড়া মা বাপ মারিও আল্লাহ ইনজুরি রক মস্কা খাইছেন দে জ্বালাই আমি তোমাদের সাথে প্রিপারেশন ছাড়া আসছি আমি বুঝছো সো 1 2 3 আমাকে পানিতে তুলে ফেলছে বাট সমস্যা নেই বাইরে আমার গোসল করতে সবাই সবার সাঁতার কাটা শেষ ওকে আমি আসলে উল্টা সাঁতার পাই না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এই সবাই এদিকে তাকাও একটা ছবি তুলে ফেলি আসো সবাই আমার মাঝখানে এমনি কলাটা ঢুকাই দিনি আমার দেখাই না কেমন তুমি একটু বসো
করতেছে ভাই, ও একা বসে আছে। ও মা গো, টুরুলাম। তো এখন আস্তে আস্তে সবাই যার যার করতে হবে, আবার ব্যাক করবে। লাইক আমি আবার বেসে চলে যাবো, ওরা চিরাং ব্যাক করবে। বাট একটা অনেক মেমোরেবল একটা ডে আসছে দিনটা, কোনো ভাষায় প্রকাশ করতে পারছি না। তো যাই জায়গাতে কিছু শর্ট করতে থাকেন আর এনজয় করতে থাকেন, এটাই বলার। এখন একটা কান্দার দোকানে বসে আছে। শোনো সারা মনে এসেছো গোপনে, মুখে বলেছি যে নিও না তো টেনে, অজানা কি ভুলে যা যা কেটে চলি, জানি শুধরানো হবে না কখনো। তবু গভীরে সে থাকে গভীরে, যারা কাছবিরে সে ছিল গভীরে গভীরে গভীরে, সে থাকে গভীরে, যারা কাছবিরে সে ছিল গভীরে। সে পাশে নাই কি জানি না, সে পাশে নাই কি জানি না। কেমন লাগতেছে জাতের ক্রাশ? হ্যাঁ ভালোই। আচ্ছা, তো কেমন লাগতেছে যে জোস জোস জোস? মজা লাগছে, বহুত দিন পর ফিল নিলাম। 7টা বাজে মিস করবো আমরা এই দিনটা। সবার থেকে 7টার সম্পর্কে ভাইয়ের কেমন লাগতেছে? হ্যাঁ, ভালো লাগতেছে। এখানে আসে আমাদের জীবনে একটা ভালো জিনিস উপভোগ করলাম। আশা করে সামনে বেশি যদি থাকি আবার আসবো। ওকে বিরাট। হ্যালো গাইস, কেমন লাগছে? কেমন আছেন সবাই? ভালো আছেন? আমরা অনেক মজা করছি বন্ধুরা মিলে। মনে করেন যে এই মজা কখনো করতে পারবো কিনা তাও সন্দেহ আছে। এখন সিঙ্গেল যখন সবাই আছে একসাথে মজা করছি অনেক। তখন কি ড্রেস করে দিচ্ছে বড় ভাই ভালো লাগছে? অনেক ভালো লাগছে। তোমার কেমন লাগছে? ইনশাআল্লাহ আমরা সবাই ঘুরতে আসছি, অনেক মজা করছি, অনেক এনজয় করছি। ভবিষ্যতে আরো আসবো, আরো যাবো ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন। আমাদের বোট জার্নি প্রায় শেষের দিকে, নটিং ব্রিজের কাছে চলে আসছে। অনেক অনেক থ্যাংকস মাহবুব অ্যান্ড রেশাদ সহ যারা সবাই আসছে, সবাইকে অনেক বেস্ট একটা দিয়েছিল। আর এখন আমরা নিয়ে যাবো দেন বাকি কথা নামার পরে হবে, দেখি কতটুকু ব্লগটা কন্টিনিউ হয়। আপনার কিরকম অনুভূতি আজকে এখানে আসার পর? অনেক ভালো অনুভূতি হয়েছে আজকে। যদি কি ভাই আশরাফুল ভাই না থাকলে আজকে এই মজাটা হইতো না। অনেক মজা করছি, অনেক এনজয় করছি। এটা হ্যাঁ, এখন চলে যাওয়ার দাম, এটা মনে থাকবে চিরজীবন। আপনার কিছু বলার আছে ভাই? বলার আছে, আমরা এখানে কাঁপতে আসছি অনেক আশা ভরসা করে। কাঁপতে আমরা উপভোগ করব, কিন্তু আশরাফুল ভাই যদি না থাকতো আমাদের মাঝে তাহলে আমরা কাঁপতে উপভোগ করতাম না। তাই আশা করি যদি জীবনে বেঁচে থাকি তাহলে আমরা আবার সবাই বন্ধুরা মিলে আসবো। দয়া করে আপনারা আসবেন, এইখানের পরিবেশটা দৃশ্যটা উপভোগ করেন। আপনি কিছু বলতে চান? সর্বপ্রথমত বলবো আশরাফুল ভাইয়ের জন্য, কারণ আশরাফুল ভাই আমরা কিন্তু কোনো আশাই নিয়ে আসি নাই যে আশরাফুল ভাই আমাদেরকে এরকম ঘুরাবে বা এরকম স্পটে নিয়ে যাবে। তো এটা আমরা কোনো আশাই করিনি, কিন্তু আশরাফুল ভাই যা করছে তা আমাদের জন্য অনেক ধন্য। আর আপনারা অবশ্যই কাপ্তাই লেকে এসে নেভি ক্যাম্পে এসে ঘুরে যাবেন, কারণ এই জায়গাটার দেখার মতো অনেক কিছু আছে। অবশ্যই এখন মাস্ক নিয়ে আসবেন সবাই। অবশ্যই সবাই মাস্ক নিয়ে আসবেন, কারণ এখন করোনা পরিস্থিতি অনেক খারাপ। আমি শুধু একটাই কথা বলবো, আই মিস ইউ আশরাফুল ভাই। আপনি কিছু বলবেন? আমার বলার অনেক কিছু আছে, কিন্তু আমার সহপাঠীরা অনেক কিছু বলে ফেলছে। তো এখন এটাই বলবো যে আপনারা সবাই
এখানে আসবেন, এখানে আসবে একবার ঘুরে যাবেন, কিন্তু আপনার এখানে আসবেন এখন একটু ভালো, এখন খারাপ পরিস্থিতি চলতেছে। আপনারা সবাই করোনার জন্য ভালো থাকবেন, আর আপনারা সবাই এখানে আসলে মাস্ক পরে আসবেন। আপনি আমি আর কি বলবো, আশরাফুল ভাই না থাকলে তো এত বড় এনজয়টা করতে না। লাভ ইউ আশরাফুল ভাই, সবাই একসাথে আর আশরাফুল ভাইয়ের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইকটা চেপে দিবেন। তোমাকে ভাই থ্যাঙ্কস বলে আমরা ইয়া করতে পারবো না, তুমি যা করছো আজকে আমাদের সারাদিনের জন্য, তা আমাদের জন্য অনেক কিছু। তোমাদেরকেও থ্যাঙ্কস বললে এটা কম হবে, কারণ তোমরা এত দূরে কষ্ট করে আসছো আমার সাথে দেখা করতে, এটা আর কি। ভাই আমি একটা জিনিসই বলতে চাই, সাইকেল রাইডার যা আছো সবাই একসাথে থাকো, মিলেমিশে থাকো সবাই। আমাদের সাইকেল রাইডার আমরা কি মিলেমিশে থাকার জন্য কি ইয়ে হয়েছে, সবাই একসাথে থাকতে। আর কিছু কিছু মানুষদের কথা নাই বলে, নট অনলি আমার এরিয়া বা বাংলাদেশ সব জায়গায় এখন সেম অবস্থা, যে মানে একজনের বলতে গেলে কেউ উঠলে তাকে ইন্সপায়ার করে, কিন্তু যে উঠতেছে না তাকে কোনো দিক দিয়ে গুণ হয় না। আমি চাই যারা ছোটো ছোটো স্ট্যান্ডার্ডের আছে বা কম স্ট্যান্ড করতেছে, সবাই আমরা একসাথে স্ট্যান্ডার্ডরা একসাথে উঠি, গ্রো আপ করি। আমরা করছি না, আমরা করছি, আপনারাও পারবেন। আর যার যেটা আছে সামর্থ্য সেটা দিয়ে ইয়া করো ভাই, বেশি কিছু না। তোমরা যদি বলো যে ভাই আমার তো দামি সাইকেল নাই, আসলে দামি সাইকেল লাগে না, কেন আমি নিজেও ভাই 7,000 টাকা সাইকেল দিয়ে স্ট্যান্ড করছি জীবনে। আমার প্রথম সাইকেলের দাম ছিল 8,500 টাকা, তো ওর 7,000 আমরা করছি না। আমাকে একটু ধরো, আমার প্রেমিক সারাসেন, আশা করে আপনারাও সারাসেন সাইকেল চালাবেন, ভালো লাগবে, রাইডারের জন্য স্মুথ। আর উনির একটা সাইকেল দোকান, সাইকেল ঠিক করার দোকান আছে, বাইক স্কেপ হালিশহর, চট্টগ্রাম হালিশহর 1 নম্বর লাইনের মাথায়। অনেক ভালো কাজ করায়, আমরা কাজ করাই, উনির ব্যবহার আচরণ সবকিছু অনেক ভালো। তো আপনারা আসি দেখি যাইতে পারেন, ভালো লাগলে আসবেন। তো গাইস যেটা কথা, যে এখন ওদেরকে আমরা বিদায় দিয়ে দেবো, আমি মুভ করবো। আসলে বেস্ট একটা ডে ছিল, সবার সাথে কাটালাম, ভালো লাগছে। তো সাইকেল চলে কিরকম লাগতেছে আজকে? পাহাড়ি এলাকায় সাইকেল চালানো তো অন্যরকম একটা ফিলিংস। পাহাড়ি এলাকায় এটা কখনো Shorty I can feel the blood creeping up from the heathens. Got will, got fight, got pride, got reason. If they wanna go eat, then you know I'm gon' feed them. If you're coming for me, hope you're ready for a demon. I got eyes in the back of my head, I'm seeing. Take me for granted and you know I'm leaving. I'ma take what's mine with the webs I'm weaving. I could take this crowd from seeing to believing. Got a taste for blood and my tongue keeps bleeding. From the words I spit, so sharp, so freezing. So cold, behold, frostbite they feeling. I could tear you apart. আমার তাই মনে হয় যে এই পাহাড়ের মধ্যে যে আমি 3 কিলো 6 কিলো দৌড় দিই, এর চেয়ে মনে হয় সাইকেল চালানো আরও বেশি কষ্ট, টায়ার্ড হয়ে গেল। যদিও সত্যি কথা বলতে আমি জানি না তোমরা কেমনে আসছো এত কষ্ট করে ভাই, এটা আমাদের তোমার টানে আসছি। থ্যাংক ইউ কিন্তু তুমি আজকে আমাদের জন্য যা করছো এটা আমরা জীবনে ভুলবো না, কখনো ভোলা যাবে না, এটা স্মৃতি হিসাবে রাখে দিব আমরা। থ্যাংক ইউ। স্মৃতি এটা অলওয়েজ ইউটিউবে পাবা। আমরা আশাও করি না যে এরকম একটা কিছু হবে, এত আনন্দ পাবো। তো সবাই কি বলতে চাও? আসল ভাই বলতে আই লাভ ইউ। লারা খাইলে না কি হইছে? সবাই চা পানি খাইতেছে। তো তোমার চা। থ্যাংক ইউ মা বাপ। চা খাও। আরে ভাই তো গরম আমার জন্য ছাটা ঠিক আছে, সে গরম রে, দাও টানা দে। আমার জন্য ছাটা ভালো লাগছে রং করা। থ্যাংক ইউ। সবগুলো সাইকেল এখানে পার্ক করা, এটা হচ্ছে এমইএস নেভি। ভাই আমার ইমোশনাল হয়ে যাচ্ছে, অনেক মিস করবো আশরাফুল ভাইকে। আসল ভাই ঘুম আসবে না কেন? কালকে আমাদের আসলে আজকে আশরাফুল ভাই আসবে না। আর সত্যি আজকে আমার ঘুম আসবে কিনা সন্দেহ। আর ভাই আমরা অনেক তাড়াতাড়ি এসেছি, আমরা আশা করি না এত তাড়াতাড়ি আমরা পৌঁছে যাবো। Used to be so simple, haven't got a clue as to why the world is filled with lies. But then again, we're sinful, 'cause we keep the truth to ourselves. Maybe we're hypnotized. This is life.
গাইস এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে সবার নাস্তা পানি খাওয়া শেষ আর আমরা দেন রওনা দিচ্ছি, মানে ওরা রওনা দিচ্ছে আর আমি আবার বেসের ভিতর চলে যাব। মা বাপ ভাই অনেক মিস করবো তোমাকে আবার। ইনশাল্লাহ দেখা হবে। হ্যাঁ ভাই দেখো আজকে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, মিস করবো আশরাফুল ভাই তোমাকে আজকে, যদিও গাড়িগুলো বেশি। রাস্তাটা সবাই কিন্তু রওনা অস্থির দিচ্ছে। ভাই। ও শিট, আমার যে ভয় লাগতেছে। এটা মাহবুব, আর কেউ হোক না হোক, এটা মাহবুব। এটা মাহবুব করতে করতে আমার চেনে সমস্যা দিচ্ছে, এটা মাহবুব করতে করতে ভিতরে ঢুকে গেছি। কর্নারিংটা বেশি ওয়েটে গেছে, বেশি ওয়েট ছিল আসলে কর্নারিং। এটাতে নাম যাবা না, সামনে গেটে নামবো। এই সামনে গেটে দাঁড়াইও সবাই। এই সবাই সামনের গেটে দাঁড়াইও, তোমাদেরকে একটা ইয়াতে হবে। হ্যাঁ মিস করবো ভাই, অনেক বেশি মিস করবো তোমাদেরকে। অপেক্ষা করো, আলী ভাই কবে আসে। এখন নেক্সট টার্গেট আলী ভাই। ওকে, আলী ভাইদের অপেক্ষায়। ওকে, সো গাইজ দিস ইজ দ্য ভিডিও অ্যান্ড এটাই ছিল, আর এক্সট্রা কোনো শর্ট নিতে পারিনি। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে, আর আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই মাস্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার দিস ভিডিও। সি ইউ অল ইন দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম, পিচ।